হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মায়ের হাতের রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আপনাদের কাঁঠালের মোথা ভর্তা। এর জন্য আমি প্রথমে একটা কাঁঠালের মোথা নিয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিব। এবার কেটে নেওয়া হয়ে গেলে একটি পাতিলে ঢেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব। পাকা কাঁঠালের ভিতরে যে লাঠির মতো একটা অংশ থাকে এটাকে আমরা মোথা বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে কমেন্ট করে জানাবেন। এবার আমি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটাকে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর সিদ্ধ হয়ে গেলে এটাকে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে ঢেলে আমি এর মধ্যে 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিব। এবার তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে সবগুলো টুকরা আমি ঢেলে দিব। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার আমি বারবার নেড়ে চেড়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিব যাতে চারদিকে সমানভাবে কুক হয়। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখনই এরকম লাল লাল কালার চলে আসবে তখন এগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিব। আজকের ভর্তাটা আমি শিলপাটায় করব, তার জন্য এগুলো নিয়ে চলে আসলাম শিলপাটায়। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে শিলপাটার ভর্তা বেশি মজা হয় খেতে। আমি এভাবে সবগুলো টুকরো একসাথে বেটে নিব। এগুলো বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি কিছু পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স দিয়ে এগুলোকে একটু বেটে নিব। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনি কখনো এই ভর্তাটা খেয়েছেন কিনা তা কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে বলবেন যে এটার টেস্ট কেমন ছিল। এবার ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। শিলপাটায় ভর্তা বানাবো আর ভাত মেখে খাবো না, তা কি কখনো হতে পারে? আচ্ছা, আমার মতো কার কার এই পাটায় মাখা ভাত খেতে খুব ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এই ভাতটা একটু বেশি পছন্দ। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? আমি এবার এই ভাতগুলো খেতে থাকি আর আপনারা বাসায় এই রেসিপিটা বানিয়ে দেখেন। সত্যি বলছি, যে কিনা কখনো ভর্তা খেতে পছন্দ করে না তারও পছন্দ হবে এই ভর্তাটা। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথেই থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।